আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি বানাবো তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত। খুব গরম পড়েছে বন্ধুরা, এই গরমেতে এই তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাবেন, মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। বাচ্চা বড় সকলের জন্য এই তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত। তো আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি তরমুজটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজটা লাল হবে কি হবে ঠিক জানি না, তো কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে হচ্ছে তো লাল হবে, তরমুজটা পুরো লালই বেরিয়েছে, দারুণ লাল টকটকে বেরিয়েছে। তো এবার আমি কেটে পিস করে নেব। পুরো তরমুজটাই লাল বেরিয়েছে, তো শরবতটা খুবই ভালো হবে। এবার আমি একটা মিক্সার জারে তরমুজটা চামচে করে আমি খুঁড়ে খুঁড়ে বার করে নেব। তো এইভাবে তরমুজ পিস করে বার করে নেবেন বন্ধুরা। তো আমি চামচে করে প্রথমে আমি তুলে নিচ্ছি তরমুজের লাল অংশটা। খুব সহজ বানানো, সকলেই বাড়িতে এই গরমে এরকম তরমুজের লাল লাল শরবত ঠান্ডা ঠান্ডা বানিয়ে খাবেন। তো এইভাবে তরমুজের লাল অংশটা আমি কুড়ে কুড়ে বার করে নিলাম। তা আপনারাও এইভাবে তরমুজের লাল অংশটা প্রথমে বার করে নেবেন, নিয়ে একটা মিক্সার জারে দিয়ে আমি প্রথমে মিক্সিতে গ্রেট করে নেব। গ্রেট করে আমি জুসটা বার করে নেব। এর মধ্যে আমি মিক্সার জারে আমি তরমুজটা পেস্ট করে এবার আমি ছেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যদি দানা টানা থাকে তো ওটা ছাঁকা হয়ে যাবে। খুব সহজেই এই তরমুজের শরবত বানানো যায়। কত তাড়াতাড়ির মধ্যে তরমুজের শরবতটা আমার বানানো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। আমি ছেঁকে নিচ্ছি ভালো করে। ছাঁকা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি চিনি দিয়ে দেবো। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। সাদা লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চাট মশলা। শরবতটা দারুণ টেস্ট হয়।
চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি গুলে নেব সব উপকরণগুলো। এমনিতেই শরবতটা দারুণ কালার এসেছে, একদম লাল টকটকে। আমি কোনো ফুড কালার দিইনি, একদম অরিজিনাল তরমুজের কালার। এবার আমি বরফ দিয়ে দেবো। শরবতটা ঠান্ডা হওয়ার জন্য আমি বরফ দিয়ে দিচ্ছি। বাচ্চা বড় সকলেই খেতে পারবে, দারুণ টেস্ট, মনও ঠান্ডা হবে এই গরমে, শরীরও খুব ভালো থাকবে। এবার লেবুর রস দিয়ে দেবো। আমি পাতি লেবুর রস দিয়ে দিলাম। সব উপকরণগুলো একসঙ্গে গুলিয়ে মিক্স করে নিলাম। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আবারও আমি ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে দিচ্ছি। শরবতটা একদম ঠান্ডা ঠান্ডা, খেতে খুবই ভালো লাগবে, সেই জন্য আমি গ্লাসের মধ্যেও বরফ দিয়ে দিলাম। এবার উপর থেকে হালকা করে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে তরমুজের শরবত বানিয়ে খাবেন, দারুণ খেতে লাগে, অসাধারণ। কি বলবো বন্ধুরা, একবার বানিয়ে খাবেন বারবার খেতে ইচ্ছা করবে, এত টেস্ট হয়। দেখুন বন্ধুরা, একদম লাল টকটকে তরমুজের অরিজিনাল শরবত, একদম কত সুন্দর হয়েছে। তো এইভাবে তরমুজের শরবত বানিয়ে খান বন্ধুরা, খুব গরম পড়েছে, শরীর ভালো থাকবে আর খুব সহজেই বানানো যায়। তো সকলে এরকম তরমুজের লাল লাল শরবত বানিয়ে খাবেন। তো আমার এই শরবতটা বানানোটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর বানিয়ে খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছে। আর সকলে এই গরমে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।